বর্ষাকাল হোক কিংবা বন্ধুরা শীতকাল বা গরমকাল, সব সিজনেই কিন্তু আমাদের বাড়িতে মশা ভীষণ উৎপাত তৈরি করে। শুধু মশা নয়, দেখা যায় ইঁদুর, আরশোলা, টিকটিকি আমাদের বাড়িঘরে ঢুকে বাড়িঘরের জিনিসপত্র তো নষ্ট করে, খাবার দাবার নষ্ট করে, ঘর বাড়িকে নোংরা করে দেয়। আর এদের তাড়ানোর জন্য আমরা হাজার হাজার টাকা প্রত্যেক মাসে খরচা করে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে সহজ একটি রেমেডি শেয়ার করব, যেটি অ্যাপ্লাই করলে খুব সহজেই কিন্তু আপনারা বাড়ির থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারবেন। এই ঘরোয়া রেমেডি এতটাই পাওয়ারফুল বন্ধুরা। তাহলে চলুন আজকের এই রেমেডিটি দেখে নিই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা। শ্যাম্পুর সঙ্গে যদি আমরা একটি দুটি জিনিস সঠিকভাবে মিশিয়ে আমাদের বাড়িতে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু সহজেই আমাদের বাড়ির থেকে আমরা মশাকে, মাছি, আরশোলা, টিকটিকি, ইঁদুরকে তাড়িয়ে ফেলতে পারবো। সবার প্রথমে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। আমাদের বাড়িতে প্রত্যেকেরই কিন্তু শ্যাম্পু থাকেই বন্ধুরা। এখানে 1 চামচ পরিমাণ মতো যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুই এখানে আপনারা ব্যবহার করতে পারেন। বেশি নয়, দেখুন এখানে আমি 1 চামচ পরিমাণ শ্যাম্পুটাকে সবার প্রথমে, শুধুই শ্যাম্পু, খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। শ্যাম্পুটাকে খুব ভালো করে আমাদের এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার আমি নিয়ে নিয়েছি কর্পূর। পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি বন্ধুরা, সেই কর্পূর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি। আর এখানে কর্পূরটা দিয়েও খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এই দেখুন আমি খুব সুন্দর করে এখানে কর্পূরটা দিয়েও কিন্তু এই যে শ্যাম্পুটার সঙ্গে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এইভাবেও আপনারা খুব ভালো করে সুন্দর করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিন। তারপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন। রসুনও কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে, এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করার প্রয়োজন নেই। গ্রেটারের সাহায্যে এখানে দেখুন আমি রসুনটা নিয়ে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিয়ে নিলাম। আর শ্যাম্পুর মধ্যে এই যে গ্রেট করা রসুনটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, রসুনটাকে দিয়েও খুব ভালো করে দেখুন এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ ভিনিগার। ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। আর এখানে কিন্তু লেবুর রস নয় বন্ধুরা, ভিনিগারই ব্যবহার করতে হবে। লেবুর রস দিলে কিন্তু আমাদের হবে না। ভিনিগারটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। ভিনিগারের গন্ধ ভীষণ স্ট্রং হয়। আর এটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব সহজেই দেখবেন টিকটিকি, আরশোলাকে ভিনিগার তাড়াতে সাহায্য করে। এবার এই মিশ্রণটাকে একটি প্লাস্টিকের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। কেন নিচ্ছি প্লাস্টিকের পাত্র আমি আপনাদের বলছি। এই যে আমরা এর মধ্যে মেশাবো 1 চামচ পরিমাণ মতো হারপিক। কারণ স্টিলের কোনো বাসনে যখন আমরা হারপিকটা নেব তখন কিন্তু স্টিলের বাসন আমাদের কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই স্টিলের বাসন ব্যবহার করা যাবে না। এখানে কিন্তু প্লাস্টিকের বাসন বা প্লাস্টিকের চামচই আপনারা ব্যবহার করবেন। এইভাবে দেখুন ভালো করে সব উপকরণ দিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিচ্ছি। জলের পরিমাণ যদি বেশি দিতে চান তাহলে অন্যান্য জিনিসও আপনাদের বেশি পরিমাণে দিতে হবে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এখানে আমি সব উপকরণ দিয়ে দেখুন ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কি করব, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। এটাকে কিন্তু এভাবেই আমাদের ব্যবহার করা যাবে না বন্ধুরা, এর জন্য আরও একটি কাজ করতে হবে। আমি এখানে একটি চা ছাঁকনি নিয়েছি। চা ছাঁকনির মধ্যে মিশ্রণটাকে ঢেলে আমি ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি। যেহেতু এখানে রসুনের খোসাগুলো রয়েছে তাই এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এবার আমরা কি করব, এখানে আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা একটি স্প্রে বোতল। স্প্রে বোতল যদি হাতের কাছে না থাকে কোনো ব্যাপার নয়, আপনারা তাহলে নর্মাল যে জলের বোতলের ঢাকনা আছে তার থেকে ছিদ্র করে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। এবার আমি দেখুন স্প্রে বোতলের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। যেহেতু এটার মধ্যে ভিনিগার দেওয়া হয়েছে তাই কিন্তু এটা সহজে নষ্ট হবে না। 10-15 দিন এটাকে খুব ভালোভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন। এটাকে আমরা কোথায় কিভাবে স্প্রে করব চলুন তাহলে আমরা দেখে নিই। বিশেষ করে দেখবেন বাথরুমে যে ড্রেনটা থাকে কিংবা সিঙ্কের মুখের যে ড্রেনটা, সেই জায়গা থেকে না ছোট ছোট আরশোলা, এমনকি দেখবেন ছোট ইঁদুরও অনেক সময় বেয়ে ঢুকে যায়, বা ছোট ছোট যে টিকটিকি
মশা এইসব জায়গায় লুকিয়ে থাকে। এইভাবে আপনারা দুবেলা কিন্তু স্প্রে করতে হবে প্রত্যেক দিন সিঙ্কের পেছনে, বেসিনের নিচের দিকটায়। তাহলে দেখবেন এর গন্ধের কারণে সেই সব জায়গাতে আর কখনোই মশারা লুকিয়ে থাকতে পারবে না। বাড়িতে যদি ওয়াশিং মেশিন, ফ্রিজ থাকে, তার পেছন দিকটা অন্ধকার থাকে, সেখানেও আপনারা স্প্রে করবেন। ডাস্টবিনের আশেপাশে স্প্রে করতে হবে, কারণ সেই সব জায়গাতেই দেখবেন রাত্রিবেলা ইঁদুররা আসে, মানে খাবার খুঁজতে টিকটিকি আরশোলারা আসে, এর গন্ধের কারণে আসতে পারবে না। বাড়িতে কোনো গাছপালা থাকলে সেগুলোতেও একটু স্প্রে করে দেবেন। জানলার গ্রিলগুলোতেও প্রত্যেক দিন স্প্রে করবেন। এই গন্ধটা এতটাই স্ট্রং হয় যে গন্ধের কারণে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি বাড়ি থেকে বন্ধুরা মশা, মাছি, ইঁদুর, আরশোলা, টিকটিকি পালিয়ে যাবে। এটা ঘরোয়া রেমেডি, ট্রাই করলে উপকার পাবেন। এমনকি এর জন্য আপনাদের কিন্তু অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। তাই একবার এই রেমেডিটি আপনারা ব্যবহার করে দেখুন, আশা করছি খুব ভালো কিন্তু রেজাল্ট আপনারা পেয়ে যাবেন।